সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাংশনের আজকের কাজ এবং তার ব্যবহারটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জল সাপ কীভাবে দিতে হয় ওয়াটারমার্ক সেটা আজকে আমি শেখাবো। তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ ওপেন করে নেওয়ার পরে তারপর আমরা ডিজাইনে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখেন একদম ডানে লেখা আছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কে আমরা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে কাস্টমস ওয়াটারমার্কে আসলে চাপ দেব। কাস্টম ওয়াটারমার্কে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন। তারপরে আমরা এইখান থেকে আসলে টেক্সট ওয়াটারমার্কে চাপ দেব। টেক্সট ওয়াটারমার্কে চাপ দেওয়ার পরে আমরা আসলে কি লিখতে চাই টেক্সটের জায়গায় আমরা সেখানে টেক্সটের জায়গায় আসলে টেক্সটটা লিখে দিব। তো আমরা এখানে লিখব যে শাহ আলম একাডেমি, আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম আছে ওই নামটা আসলে আমরা লিখে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন। এটা লেখা শেষ হয়ে গেলে আমরা এখন থেকে নিচে চলে আসব। তারপরে আসলে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব, কি কালারের আসলে দিতে চাই। আমরা তো এখানে একটা রেড কালার আসলে আমরা দিয়ে দিলাম। তারপর নিচে আছে দেখেন যে লেআউট আসলে কীভাবে চাই, যে আমরা হরিজেন্টাল দিয়ে দিব অর্থাৎ আড়াআড়িভাবে দিয়ে দিব। তারপরে আমরা ওকেতে আসলে পেস্ট করে দিব। ওকেতে পেস্ট করার পরে দেখেন নিচে লেখা আমি যেটা লিখছিলাম সেটা আসলে শাহ আলম একাডেমি সেটা কিন্তু চলে আসছে অলরেডি আমাদের এখানে লেখাটা। তারপরে আমরা উপর থেকে আসলে যদি এখন দেখব যে পুরো পেজের মাঝখানে দেখেন নামটা আসলে চলে আসছে। তো এখন আমরা ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে পেজটাকে আমরা কালার করে নিব। আসলে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিব। তো আমরা এখান থেকে পছন্দ মতো আপনি আপনার পছন্দ মতন আসলে একটা কালার দিয়ে দিবেন। একটা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি কালার দিয়ে দিবেন। আমরা এই কালারটা আসলে সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখেন এই পুরো সাদা যে ছিল সেটা এখন এই কালারটা হয়ে গেছে। কি কালার নামটা আসলে আমি জানি না। এরপরে আমরা দিব আসলে বর্ডার। তো বর্ডার আপনি যে কোনো আপনার চাহিদা মতন দিয়ে দিবেন। আমরা সাধারণ একটা বর্ডার আসলে দিয়ে দিচ্ছি চার কোণায় চারপাশে একটা রেখার বর্ডার। এরপরে আমরা এখান থেকে কিছু একটা লেখার চেষ্টা করব, যে দেখি লিখলে পরে আসলে ওয়াটারমার্কটা নিচে থাকে কিনা। তো জাস্ট আমি একটা অক্ষর দিয়ে আসলে বোঝাচ্ছি যে আসলে ওয়াটারমার্কটা কীভাবে আপনি আপনার ইচ্ছা মতো আসলে লিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে দেখেন আমি এখানে লিখছি, তার নিচে কিন্তু আসলে আমি যে ওয়াটারমার্কটা লিখছি শাহ আলম একাডেমি সেটা কিন্তু আসলে ভাসতেছে, যে অর্থাৎ এটা কিন্তু পেজের পিছনে একটা ওয়াটারমার্কটা রয়েছে সেটা আসলে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এরপরে আমরা আসলে এখান থেকে ডিজাইনে চাপ দেওয়ার পরে আমরা আবার ওয়াটারমার্কে চলে যাব। ওয়াটারমার্কে চলে যাওয়ার পরে একটা কাস্টম ওয়াটারমার্কে যাব। তারপরে আমরা এখান থেকে পিকচার ওয়াটারমার্ক কিন্তু আপনি লাগাতে পারেন। আমি এই সময় আগে একটা ভিডিও দিছি কিভাবে আসলে আপনি ওয়াটারমার্ক হিসেবে পিকচার দিবেন। তারপর আমি আজকের ভিডিওটা আসলে টেক্সট ওয়াটারমার্কটি দেখাচ্ছি। টেক্সট ওয়াটারমার্কটা আমরা দিয়ে দেখাচ্ছি এই ভিডিওতে। তারপরে এখান থেকে আমরা আসলে ডিজিটাল অর্থাৎ আড়াআড়িভাবে আসলে আমরা দিব। দেখেন এখানে আমার আলম একাডেমিটা এখন আড়াআড়ি হয়ে গেছে লম্বালম্বিভাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিখছি যে আমরা এখন হোম মেনুতে যদি যাই, তারপরে আমরা এখান থেকে পুরো লেখাটাকে আসলে এখান থেকে মুছে দেব। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে শুধু এফ দিয়ে আসলে বোঝাচ্ছি। আপনি এখানে কিন্তু আপনার ইচ্ছা মতো যা খুশি তাই কিন্তু লিখতে পারেন এই ওয়াটারমার্কের এইখানে। আপনার সুবিধা মতো যে কোনো ওয়াটারমার্ক দিয়ে আপনি এখানে টেক্সট দিয়ে হোক বা ছবি দিয়েও আপনি কিন্তু করতে পারবেন।